হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে। আমি আর অমিত দা এখান দিয়ে যাচ্ছি। অমিত দা কেমন ফিল হচ্ছে? এখানে আমাদের সর্দি আছে তো, আমার স্বাস্থ্য একটু হেলদি আছে আমরা, ঠিক আছে। দেখো রাস্তাটা দেখো, এটা শুধু মেলা। হ্যাঁ হ্যাঁ, সাগর রোগা তো, এই জন্য। হ্যাঁ দেখো দু সাইডে ডোবা, মাঝখান দিয়ে রাস্তা, দেখো অন্ধকার। মেলার পেছন থেকে গোবর না, এটা কাপড় হচ্ছে লুকিয়ে জঙ্গল দিয়ে রাস্তাটা বের করছে, জঙ্গল মেলার পেছন সাইড। আর আমরা এখন মেলার পেছন দিয়ে ঢুকবো মেলায়। Hey guys, welcome to my new vlog. চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি কৃষ্ণনগরে। তো প্রতি বছরের মতো এবারও বারোদোলা মেলা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আগেবার এসেছিলাম, বারোদোলা মেলা ঢুকতে পারিনি, তো এবারেও এসেছি। আর মেলাটা আজ থেকে স্টার্ট হচ্ছে, মেলা চলবে 1 মাস। 3 দিন তোমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে। তো ভিডিওটা দেখতে থাকো পুরো, আমার সাথে সমিত দা, ঠিক আছে। আজকে বেশি কেউ আসিনি, দুজনই এসেছি আমরা। চলো পুরোটা ঘুরে থাকি আর পুরোটা কভার করে তোমাদের দেখাবো। বেশিক্ষণ থাকবো না, রাজবাড়িটা ঘুরে আমরা বাড়ি চলে যাবো। চলো ওয়াচ টিল এনজয় সিনেমাটিক শট। দেখতে পাচ্ছ তোমরা জ্যান্ত কালী, মানে জ্যান্ত কালী সেজে বসে রয়েছে, ঠিক আছে। আমি তো প্রথমে খেয়ালই করিনি, জাস্ট এখানে অমিতা বলে এখানে আমি দেখছি প্রথম। মেলাটার প্রবেশ গেটে এখানে রয়েছে জ্যান্ত কালী। হ্যাঁ পুরো অরিজিনাল মনে হচ্ছে, হুট করে বুঝতে পারো, মানে স্ট্যাচু মতো মনে হচ্ছে। হাওয়া দিচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে নারায়ণচন্দ্র লেখা আছে, আমার শ্রী শ্রী বড় নারায়ণচন্দ্র আর ছোট নারায়ণচন্দ্র। মানে আজকে মেন রাজবেশে এখানে হচ্ছে অরবিন্দ দেব। আমরা দেখে বুঝতে পারছি ওটা দোল মেলা, মানে 12 দোল বলে যেটাকে, 12 দোল মেলা। এখানে হচ্ছে শ্রী শ্রী গৌরমোহন। আর এইখানটা তোমার দেখতে পাচ্ছি এখানে রয়েছে গোপীনাথ, শ্রী শ্রী গোপীনাথ রাজবাড়ি। সবার জন্য আলাদা আছে কোনো শ্রী শ্রী গোষ্ঠা বিহার রাজবাড়ি। নাড়ু গোপাল রয়েছে, নাড়ু গোপাল। আর এখানটা রয়েছে লক্ষ্মীকান্ত। আর তার যখন পুরো 12 দোল, পুরো রং খেলা হয়েছে, পুরো 12 দোল। সবাই এখানে আবির দিচ্ছে, আর এখানে আবির দিয়ে পুরো ভরি দিয়ে জায়গাটা পুরো। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মেন যে মূর্তিটা আজকে রাজবেশে বোঝা কালকে। তো আজকে তোমরা দেখতে পেলে কৃষ্ণচন্দ্র রায়ের, মানে এই রাজবাড়ি, আজকে রাজবাড়ি যে মানে প্রতিমাটা, মানে বিগ্রহগুলো ছিল কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের, সেগুলো ছিল রাজবেশে। আর কালকে তোমরা যদি আসো, মানে দ্বিতীয় দিন, তখন তোমরা দেখতে পারবে রাখাল বেশে। আর তৃতীয় দিন আসো তোমরা দেখতে পারবে, ঠিক আছে, ফুল বেশে, মানে রাখাল বেশে, ফুল বেশে, আজকে রাজবেশে, কালকে ফুল বেশে, তারপরে তৃতীয় দিন হচ্ছে রাখাল বেশে। 3 দিন তোমরা দেখতে পারবে। তারপর দিন তোমরা মেলা দেখতে পারবে। মেলা তোমার থাকবে 1 মাস। তো যেখানে জগদ্দী পূজা সেই জায়গাটা যেতে দিচ্ছে না, সেই জায়গাটা বন্ধ রয়েছে। শুধু সামনেটা যতটুকু বিগ্রহ রয়েছে সেই জায়গাগুলো তোমরা ঘুরে তোমরা বেরিয়ে যেতে পারবে। আর 9:30টার সময় কিন্তু রাজবাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর সকালেও খোলা থাকে, দুপুরে বন্ধ হয়, আবার বিকাল থেকে রাত 9:30 অবধি ছিল। এবার চলো মেলাটা ঘুরবো। আর মেলায় কি কি আছে, মেলা কথা সেটা তোমার চলো বাইরে যাই এবার। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে নদিয়ারাজের পোষকতায় কৃষ্ণনগরের রাজবাড়ি প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই 12 দোল মেলা। আর এটা হচ্ছে রাজবাড়ি গেটের সামনে, এখানে অনেক ধরনের গাছ আছে গাইস। চলো এবার বাইরে যাচ্ছি আমরা। আমাদের মেলা ফেলা ঘোরা হয়ে গেছে, ঠিক আছে। অমিত দা যাচ্ছে, অমিত অবস্থা খারাপ আছে। অমিত পা ব্যথা করছে, হাওয়াটা কেমন দিচ্ছে বলো? টাইস ফাইস বিছিয়ে দিয়েছে রাস্তাটা একসময়। আগে মার্বেল টাইস কিছু ছিল না একটা সময়। আর এই যে সামনে তোমার পুকুর পাড়, ঝিল পাড়, যাই বলো, গোপাল বাড়ি, স্নানের ঘাট। আর আমরা এখন স্টেশন যাচ্ছি হাওয়া খেতে খেতে। গরমকালে একটা আলাদা মজা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে গিয়ে, ঠিক আছে। শীতকালে আবার অবস্থা না, কৃষ্ণনগর জায়গাটা ফেভারিট। হ্যাঁ ভালোবাসা শহরে আসলাম আজকে। যাই হোক এবার বাড়ির দিয়ে যাই, স্টেশনে কথা হচ্ছে।